সরাইল কালিকচ্ছে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান। আসামি না মিললেও উদ্ধার হলো টেঁটা বল্লম। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার দুপুর প্রায় ৩টার দিকে সরাইল সার্কেলের তত্ত্বাবধানে এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে গ্রাম থেকে কয়েকটি দেশীয় অস্ত্র, টেঁটা ও বল্লম উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত পাওনা টাকাকে কেন্দ্র করে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের দুই পক্ষের মধ্যে টানা ৩ দিন সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধরন্তী গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ হাদিম মিয়া নিহত হন। এছাড়া পুলিশ সদস্য সহ শতাধিক ব্যক্তি আহত হন। অভিযান শেষে সরাইল থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, আসামি গ্রেফতার এবং দেশীয় অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, কোনো আসামিকে পাওয়া না গেলেও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে গত ৩ দিন ধরে কালীগঞ্জ বাজারে দীর্ঘ সময় ৩ দিন ধরে দাঙ্গা অনুষ্ঠিত সংঘটিত হয়। এই দাঙ্গা সংক্রান্ত একজনের মৃত্যুও ঘটে এবং অনেক দোকানপাট লুটপাট হয়, অনেক লোক জখম হয়। তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত ফোর্স এনে আমরা আজকে যে অভিযান পরিচালনা, প্রায় ১৫০ শতাধিক পুলিশ নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি দাঙ্গাকারীদের গ্রেপ্তার এবং দাঙ্গার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এগুলো উদ্ধারের জন্য। আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি, আরও কিছু অস্ত্র তারা লুকিয়ে রেখেছে। পর্যায়ক্রমে আমরা সবগুলো উদ্ধারের চেষ্টা করবো আমরা, এবং এই অভিযান চলমান থাকবে। আজকে যে অভিযান শেষ বিষয়টা এরকম না, ধরন্তী, কালীগঞ্জ এবং সূর্যকান্দি এবং আশপাশের যে গ্রাম যেখানে এই ধরনের দেশীয় অস্ত্র থাকবে, আমরা পুরো সরাইল সহ মানে পুরো থানা এলাকাতে আমরা পর্যায়ক্রম অভিযান চলমান রাখবো। আচ্ছা, এই যে এই এই ঝগড়াতে তো অনেক পুলিশ আহত হয়েছে এবং আপনি নিজ ব্যথা হয়েছে, তাই এই বিষয় নিয়ে কি পুলিশ আসল কোনো মামলা হয়েছে কি? হ্যাঁ, যখন পুলিশের অনেক পুলিশ যখন করতে হয়েছে দেশের জন্য, আমরা দেশের জন্যই আমরা এটা করতেছি। আমাদের জীবন, আমাদের শরীর, এগুলাকে আমরা তুচ্ছ জ্ঞান করেই আমরা রাষ্ট্রের জন্য কাজ করেছি। আবার কর্তব্যই পুলিশ সদস্যরা নির্ভীকভাবে কাজ করেছে এবং এই জন্য যখন সংঘাতে পুলিশের উপর আক্রমণের বিষয়ে একটা আমরা মামলাও করেছি। এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আনভির হাসান, সারা বাংলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।